এবার নজর রাখবো বাংলার দক্ষিণ 24 পরগনার দিকে, কারণ সেখানকার যারা বাসিন্দারা রয়েছে তাদের সমুদ্রের সঙ্গে লড়াই যেন একটা কঠিন বাস্তবতার রূপ নিয়েছে। আর সেক্ষেত্রে এবার সরাসরি জোয়ারের তোড়ে সমুদ্রের বাঁধ উপচে সরাসরি গ্রামে ঢুকে পড়েছে জল। মুহূর্তের মধ্যে ডুবে গেছে চাষের জমি, মাছের পুকুর, বাড়িঘর এবং পানীয় জলের সে অর্থে দেখা নেই, যার কারণে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। এবং জোয়ারের সময় সমুদ্রের জল উপচে প্লাবিত হয়েছে পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। গ্রামের পূর্ব পশ্চিমে প্রায় 1200 মিটার দীর্ঘ বেহাল সমুদ্র বাঁধ উপচে হু হু করে জল ঢুকতে শুরু করেছে বলে তারা জানিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে প্রায় 300 বিঘা কৃষি জমি জলের তলায় চলে যায়, নষ্ট হয়ে যায় ধানের বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মাছের পুকুরও। অন্তত 50টি বাড়িতে ঢুকে পড়েছে নোনা জল। আর এখন বহু পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। শুনুন কি উঠে আসে বক্তব্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবর্ধনপুরের একবারে দক্ষিণ প্রান্ত। এবং কয়েকদিন আগে এখানে শ্রদ্ধেয় সুন্দরবন প্রতিমন্ত্রী আচ্ছা কানাইবাবু, আপনার বাড়ি? আমার বাড়ি এইখানে স্থানীয় জায়গায় আছে। এইখানটায় আপনার বাড়ি আছে? এইখানে? হ্যাঁ, এইখানে বাড়ি আগে ছিল অন্য জায়গায়, অনেক নদীগত হয়ে গেছে। এখন মোটামুটি নারায়ণ জানার বাড়িতে বাড়ির পাশে বাইরে বসবাস করে আছি। আপনারা দেখলেন সেই চিত্র। একদিকে যখন বাড়িতে জল ঢুকে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, অন্যদিকে তাদের খাওয়ার বিশুদ্ধ পানীয় জলেরও সেই অর্থে কিন্তু সংকট দেখা দিচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, যে ছবি এখন ধরা পড়লো ক্যামেরাতে, জোয়ারের সময় মানে সমুদ্রের জল উপচে রীতিমতো প্লাবিত হয়েছে পাথর প্রতিম, কি জানতে পারছো? বর্তমান পরিস্থিতি কি রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, কথায় বলে নদীর ধারে বাস দুঃখ 12 মাস। সেরকম দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমাত্র দ্বীপ বলতে পারো, বঙ্গোপসাগরের কূলে দ্বীপলট এলাকায়, যেখানে গোবর্ধনপুর, তারপরে আর কোনো দ্বীপ নেই। এই গোবর্ধনপুর এলাকায় বছরের পর বছর বামফ্রন্টের 34 বছর, পরবর্তীকালে 15 বছর তৃণমূলের, এবারে বিজেপির জামানায়ও এলাকা বাঁধ উঠছে, বাঁধের জলে এলাকা প্লাবিত। কারণ হিসাবে তোমাকে বলে রাখি, যে দিকটার কথা বলা হচ্ছে, এই দিক থেকে প্রায় যদি আমরা বঙ্গোপসাগরের কূলের দিকে একবার চোখ রাখি, তাহলে প্রায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার গত কয়েক বছরে ভাঙতে ভাঙতে এখন চলে এসেছে। এখানে প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু অসহায় জীবনযাপন করছে। বিগত দিনে বহু দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে এই নদী বাঁধ তৈরি করতে গিয়ে। যেদিন তৈরি করেছে তার 1 মাস 2 মাস 4 মাসের মধ্যেই আবার নদী গর্ভে চলে গেছে। এলাকার মানুষ বারবার অভিযোগ করেছিল যে দুর্নীতি হচ্ছে, এইভাবে থাকবে না, কংক্রিটের ঢালাই দরকার। কিন্তু কে শোনে কার কথা? এবারে তুমি জেনে রাখবে, মাত্র 1 সপ্তাহ আগে সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী ওখানে গিয়েছিলেন, অর্থাৎ দীপঙ্কর জানা, তিনি কথা দিয়েছেন কংক্রিটের বা এলাকার মানুষ আশায় বুক হয়েছে, তার মধ্যে নদী জলে উঠছে কিন্তু প্লাবিত হয়েছে। মনে করা হচ্ছে সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী অর্থাৎ পরিবর্তন সরকারের মন্ত্রী নিশ্চয়ই এলাকায় কাজ করবে এবং এই এলাকার কংক্রিটের ঢালাই হবে। তবে এই জায়গার জট হচ্ছে জমি জট, অর্থাৎ এলাকায় যে মানুষ রয়েছে তাদের ঋণ ভাগ করতে গেলে অর্থাৎ অনেক মানুষকে সরতে হবে। তারা জায়গা দিলেই কিন্তু এখানে প্রাণের নেতায় পার হবে, মন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। এতে কৃষকদের ধানের বীজতলা, মৎস্য চাষের একটা ক্ষতি হয়েছে বিরাট। এতে করে আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসনের কি কোনো প্যাকেজের পরিকল্পনা কি নিচ্ছে প্রশাসন? কিছু কি জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত সরকারি পক্ষ থেকে কিছু জানা যায়নি। তবে তোমাকে বলে রাখি, এই এলাকার মানুষ কিন্তু প্রতি বছর বর্ষার সময় এমন সমস্যার সম্মুখীন হয়, এলাকার মানুষের যে খুব একটা আতঙ্ক রয়েছে বলা যাবে না। তবে ক্ষতিগ্রস্ত যা হয়েছে ওরা দান দেন পায় এমনি সরকারের কাছে। তবে পরিবর্তনের সরকার কিভাবে ওদের পাশে থাকবে সেটা আগামী দিনে বলা যাবে, অর্থাৎ মন্ত্রী কি বলেন কিংবা সরকার ওদের পাশে দাঁড়ায় কিনা সেটা এখনো কিছু জানা যায়নি। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ ক্ষুব্ধ গ্রামবাসীর অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাঁধের বেহাল অবস্থা, আর সে কথা প্রশাসনকে, বিগত সরকারকেও তারা জানিয়েছেন, কিন্তু কোন রকমের উদ্যোগ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। এবং তাদের আশঙ্কা যে দ্রুত শক্তপোক্ত বাঁধ নির্মাণ না হলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারেন গ্রামবাসীরা। অন্যদিকে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রশাসন কি আদৌ ব্যবস্থা গ্রহণ করবে, প্রশাসনের কি পদক্ষেপ হতে চলেছে, অস্থায়ী মেরামতি করবে নাকি দীর্ঘমেয়াদী কোনো একটা পরিকল্পনা করবে না, তো সেটা অবশ্য সময়ে বলবে। সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।